তো বন্ধুরা আমরা এসেছি আজকে মেলায়। তো কত বড় মেলাটা দেখতেই পাচ্ছ তোমরা, আর বড় বড় দুখানা নাগরদোল্লা আছে। তো এই মেলাটা হচ্ছে নান্দেরে, আমরা যেখানে থাকি। তোমরা তো জানো আমরা বাইরে সোনার কাজ করি, আমি মহারাষ্ট্রে থাকি, আর এটা মহারাষ্ট্র নান্দেরেতে এই মেলাটা হচ্ছে। তো আজকে ছুটির দিন ছিল, তো মেলায় ঘুরতে চলে এসেছি। তো এই মেলার ভেতরে অনেক রকম আরও জিনিস আছে দেখার মতন। তো তোমাদেরকে এই ব্লগটাতে পুরোটা দেখাবো। তো আমাদের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, যে মহারাষ্ট্রে মেলা কীরকম হয় তোমরা এই ব্লগটার মধ্যে পুরোটা দেখতে পাবে। তো সামনে গেটটা কত সুন্দরভাবে বানিয়েছে, তো ইন্টোটা দেখো, আর সামনেতেই একটা কত বড় গরিলা। তো এত বড় গরিলা আছে। তো সামনেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানে মানে গেট পাস নিতে হবে, মানে যেতে গেলে টিকিট কাটতে হয়। আর 3 বছরের উপর থেকে এখানে টিকিট। তো এই মেলাতে ঢুকতে গেলে টিকিট লাগবে। তো এখানে টিকিট কত করা হয়েছে, এখন আমি টিকিটটা কেটে নিয়ে আসি, এনে তোমাদেরকে জানাবো। তোমরা এখানে তাহলে দাঁড়াও, আমি টিকিটটা কেটে নিয়ে আসি। তো তোমাদের দাদা ভাই টিকিট কাটতে গেছে, তো এই দেখো গরিলাটা কেমন হাঁ করছে, দেখো ওদেরকে দেখাচ্ছি যেন সত্যিকারের গরিলা কেমন হাঁ করছে মাঝে মাঝে। আইন থেকে ওখানটাতে দাঁড়া, ওখানটাতে যারা গরিলাটা কেমন হাঁ করছে, দেখো মনে হচ্ছে না সত্যিকারের কত বড়, তার কত সুন্দর সাজিয়েছে চারিদিকে। ব্যানারটা দেখো, ব্যানারটা কত সুন্দর সুন্দর লাগিয়েছে, তো খুব সুন্দর লাগছে। তো সামনেটা তোমাদেরকে সবটাই দেখাবো, তোমার দাদা ভাই টিকিটটা কেটে আসো, তো ভেতরে সবটাই দেখাবো। তো কি সুন্দর লাগছে, দেখান থেকে কেমন হাঁ করে আছে, গলাটা লড়ছে। তো আমি টিকিট কেটে নিয়ে চলে এসেছি। তো টিকিট নিয়েছে 50 টাকা করে, এবারেতে একটু কমই আছে। আগের বারে 100 টাকা করে আগের নিয়েছিল, বছরে 100 টাকা করে মানে নিয়েছিল, এবারে 50 টাকা করে নিয়েছে। তো দেখা যাক ভেতরে কি কি আছে, তোমরা আমাদের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো লাইন পড়ে গেছে, লাইন দিতে হবে, লাইন দিয়ে দিতে হবে। এখানটা দিয়ে আসো, তো আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি। তো এইখানটাতে মনে হয় বোর্ড আছে, মানে বাচ্চাদের খেলার জন্য বোর্ড আছে। আর এইদিকে তো বড় নাগরদোলাটা। তো ভেতর দিকে এইটা হচ্ছে এন্ট্রি। তো সামনের দিকে এন্ট্রি আছে। তো এখানে আরো কি কি আছে তোমাদেরকে মেলাটার মধ্যে সব কিছুটাই দেখাবো, তোমরা কন্টিনিউ দেখো। ওরে বাপরে, সামনে একটা ডাইনোসর দেখো, ওই দেখো, ওই দেখো বন্ধুরা, ডাইনোসর একটা। তো কত বড় একটা ডাইনোসর দেখো বন্ধুরা মেলার প্রথমে। তো এখানে আবার জলপরীর ফটো দেওয়া আছে, দেখো জলপরী, জলপরীর ফটো দেওয়া আছে। তো মেলাটায় আমরা এই প্রথম ঢুকেছি, তো এখনো অনেক ভিড় হবে। আমরা মানে মেলা চালু হয়েছে আর ভেতরে চলে এসেছি, ওই জন্য আর কি এখনো লোকজন বেশি দেখা যাচ্ছে না। তো আমরা এবার ভেতর দিয়ে ঢুকে পড়েছি মেলাটা। তো তোমাদেরকে সবটাই দেখাবো, তো কি কি দোকানদানি বসেছে। তো এই দেখো এধারে কত খেলনার দোকান বসেছে, টেডি বিয়ার। তো আইনতিকা বলছে মামা আমি বড় টেডিটা নেবো, আমি তো জানি দাম কত, অনেক দাম। তো ঢুকতে ঢুকতে দেখলাম যে সব দোকান বসেনি, এবছর মেলাটা ভালো বসেনি কো, হাফ হাফ দোকান বন্ধ প্রথম থেকেই। তো তোমার দাদা ভাইটাকে জিজ্ঞেস করছিল যে মেলা কি উঠে গেছে, বলছে না না, এবছর প্রথম থেকে এরকম হাফ দোকান বসেছে, হাফ দোকান বসেনি, সব বন্ধ আছে। আগের বছরে ভালো বসেছিল। তো তোমার দাদা ভাইয়ের সাথে কথা বলছিল। তো এই ধারে দেখো শুধু খেলনার, বেশি কিছু নয়, শুধু গেম, কোথায় রিং ফেলা, বল ছোড়া, শুধু গেমের মানে দোকানদানি বসেছে। আর তোমাদের সামনে দেখানো যে ওই কটা স্টেশনারির দোকান বসেছিল। তো এই লোকটা হাসছে কেন আমার দিকে, বলছে তোমরা কি ব্লগ করছো, আমার মনে হয় হ্যাঁ ব্লগ করছি। তো তোমার দাদা ভাই সেটাই বলছিল। তো এই দেখো ভালো মানে মেলাটা ভালো বসেনি, ওই জন্য এবারে
কম পয়সা নিয়েছে, মানে 50 টাকা করে নিয়েছে। আর এধারে দেখো সব ফাঁকা, সব নালে মেলাতে প্রচুর ভিড় হয়, ওই জন্য লোকও হয়নি, লোকও নেয়। তার কারণ ভালো বসেই না মেলাটা এবছর, কি জানি কেন এরকম হয়েছে। কিন্তু নাহলে বড় হয় মেলাটা বসে, যত বড় এরিয়াটা দেখছো প্রচুর মানে ভর্তি দোকানদানি থাকে, কত নাগরদোল্লা সব থাকে। এধারে দেখো শুধু এই দুটো নাগরদোল্লা 3-4টে বসেছে, আর এই বড় ছোট ছেলেদের বসেছে। তাছাড়া কিচ্ছু বসে নেই, খাবার দাবার দোকান তো দেখতেই পাচ্ছি না। তোমার দাদাভাই বলছে চলো ভেতরের দিকে যে দেখি বসেছে নাকি, শুধু তো নাগরদোল্লাই দেখতে পাচ্ছি। তো নাগরদোল্লায় চাপবো না, একটাও লোক নেয় নাগরদোল্লা কোনো, শুধুই ঘুরে যাচ্ছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কিন্তু ভেতরটা সাজিয়েছে ভালো, আলোর কায়দা কোনো করেছে, কিন্তু লোক নেই। মানে এবছর মেলাটা ভালোই হয়নি, শুধুই ঘুরে যাচ্ছে নাগরদোল্লা, কোনো কেউ চাপার লোক নেই ওই জন্যে। তো তোমার দাদাভাই বলছে আর ভালো লাগছে না মেলাটার ভেতরে ঢুকে, মেলাটা পুরো খালি, দেখতে পাচ্ছ পুরো খালি, কয়েকজন এসে শুধু এসেছে, নাহলে প্রত্যেক বছর প্রচুর ভিড় হয় প্রচুর। তো আইনতিকা বলছে মা আমি এটা খাবো ওটা খাবো, কিন্তু কিছুই নাই এখানে খাবার। তো তোমার দাদাভাই বলছে কটা বাজে, 7:30 বাজছে, তবু এখনো ভিড় হয়নি। হাফ তো বন্ধ, এই দেখো সব বন্ধ, এধারে সব বন্ধ করে দিয়েছে, কি জানি কেন কি হয়েছে। আর এধারে দেখো নাগরদোল্লা কোনো শুধুই ঘুরে যাচ্ছে, লোক নেই চাপার, তাই শুধুই ঘুরছে। আমার তো ভয় লাগে চাপতে, তো একবার চেপেছিলাম, প্রচুর ভয় লাগছিল, প্রচুর উঁচু এই নাগরদোল্লাগুলো, সে একতাল গাছ 2 তাল গাছ উঁচু। আর এধারে দেখো মিউজিক চেয়ারটা শুধু ঘুরেই যাচ্ছে, কিন্তু লোক নাই, কি করবে, ওই শুধুই ঘুরে যাচ্ছে। আর বড় নাগরদোল্লাটাই মাত্র ঘুরছিল, আবার বন্ধ হয়ে গেছে। তাই আমি বলছি চলো ভেতর দিয়ে দেখি আর কিছু আছে নাকি। তো এই ধারে দেখো কাঁচা আম বিক্রি হচ্ছে, আর কিছু জুস বিক্রি হচ্ছে। তোমার দাদাভাইকে বললাম খাবে না, বলছে না চো নাস্তা খাবো। তো এই দেখো পুরো দেশের মতন সিঙ্গারা, তো দেখে এলাম যে পুরো দেশের মতন, কিন্তু এসে ভাল লাগলো না। তোমার দাদাভাই বলে একটা খেয়ে দেখো, আমি যে না ভাল লাগছে না। আর এখানে চাউমিনের কথা বলছিল তোমার দাদাভাই, কিন্তু এখানে চাউমিন হয়নি, মানে চিকেন চাউমিন নয়, শুধু এরকম নুডলস, বললো তাহলে খাবো না। তা আমি তাহলে চলো আইসক্রিম খাবো। তো এই আইসক্রিম গুলো খুব ভালো লাগে আমার খেতে। তো এই মেলাটাতে একটাই কি খাবার দাবার দামগুলো খুব বেশি, যে আইসক্রিমগুলো 10 টাকা 20 টাকা করে, সেগুলো 30 টাকা 40 টাকা 50 টাকা করে। তো এই আইসক্রিমগুলো দেখেছো 30 টাকা করে মেলাতে, আর আমাদের বাইরে খেলে 20 টাকা করে নেয়। তো আইনতিয়াকে দিলাম একটা, আমি বলছি আইনতিয়াকে একটুখানি দিয়ে দেখি খেয়ে কেমন, তাহলে আমিও একটা নেবো। তো খেয়ে দেখলাম ভালোই লাগছে, তা আমি বললাম তাহলে আমাকে একটা কিনে দাও। তো তোমার দাদাভাই বলছে ছোট ছেলে হয়ে গেছে, আমি বলছি হ্যাঁ গরমে তো আইসক্রিমই খাই, আর কিছু খাবো না। তো আমার ক্যামেরাম্যানকে অন্য খাবে, বলছে না আমি চকোবার খাবো, তাই আমি আর আমার মেয়েই খাচ্ছি। তো আইসক্রিমটা খুব ভালোই লাগলো খেতে, স্ট্রবেরি আর চকলেট ফ্লেভার, কিন্তু ভালোই লাগছিল। 30 টাকা নিলেও কি হবে, ভালোই লাগছে। আর আমার মেয়েকে জানো যাই কিছু কিনে দেবো, প্রথম খাওয়ার লেগে জঙ্গি ধরবে যেন ও নেবো, দিয়ে আর খাবে না। এই দেখো তোমার দাদা ভাইয়ের হাতে লেগে গেছে, বলছে কি নষ্ট করবো, 30 টাকা নিয়েছে ওই জন্য চেটে নিল, ওই জন্য খেয়ে নিচ্ছে। আর দেখো হাতে করে নিয়ে দাঁড়িয়েই আছে, খেতে চায় না, ওই জন্য আমার কোনো জিনিসটা মেয়েটাকে প্রচুর রাগ ধরে দিতে গেলে, মানে দেবো খাবে না, ওই জন্য তোমার দাদা ভাই বলছে তুই খাবি না তো তাহলে কিনলি কেন। আমি বলছি ও তো ওরকমই তুমি জানো। তো তোমার দাদা ভাই গেছে ওই জায়গায় জুসের কাছে, আমি যেটা বলছিলাম, বললো জুস খাবো। তো জুসের দাম শুনেই তোমার দাদাভাই পালিয়ে এসেছে, ওইটুকু গিলাসের জুস গুলো বলছে 60 টাকা করে 50 টাকা করে। আমি বলছি, চলো বাইরে চলো, বাইরে তোমাকে আমি আম কিনে জুস ঘরে বানিয়ে দেবো। কেউ যায় খাবো না চলো, তো বাইরে যে আমরা কিছু নাস্তা খেয়ে নেবো। তা আমি যে চলো তাহলে এত কিছু নেই, তো এবারে বাড়ি যাব। ভাঙা মেলা পড়ে গেছে, ভাঙা মেলা নয় মানে এবছরের মেলাটা ভালো বসেই না। এই দেখো আমার মেয়ে আমাকে কেমন টেনে টেনে নিয়ে যাচ্ছে, দেখছো ওর ভালো লাগছে না, আর ও আমায় ছাড়বে না। তো যেতে যেতে দেখো এখানে একটা দেখলাম আইসক্রিম। তো এই দেখো এইটা নাকি আইসক্রিম, এরকম করে নাকি আইসক্রিম বানায়। তো এই প্রথমবার দেখলাম, মানে সব রকম মানে ফল দিয়ে নাকি আইসক্রিম হয়, তুমি যেরকম যে ফলের আইসক্রিম খেতে চাইবে সেটাই বানিয়ে দেবে। ম্যাঙ্গো, তারপরে পাইনাপেল, স্ট্রবেরি, তুমি যেটা চাইবে সেটাই নাকি ওরা বানিয়ে দেবে এরকম টাইপের। তাই প্রথম দেখলাম, তাই আমি তাহলে দেখি কেমন করে বানাচ্ছে, কোনোদিন তো দেখিনি যে এরকম করে আইসক্রিম বানানো। তো এই দেখো সব রকম ফ্লেভার দিয়ে দিয়েছে, দিয়ে দেখো এরকম বাটিতে সব নিয়ে নিয়েছে, নিয়ে যেমন সেই গোলা টাইপের সাজায় না, সেরকম দেখো সব চেরি এটা ওটা দিয়ে
নাকি আইসক্রিম। তো প্রথমেই দেখলাম এই আইসক্রিমটা যে এরকম করে বানানো হয়, আর এই আইসক্রিমটার দাম যেন 80 টাকা করে। তো চলে এলাম ওখান থেকে, তো যেতে যেতে আন্টিকা বলছে বাবা আমি এটাই চাপবো। ও বললাম না খাবার দেখলেও বলে এটা খাবো, দিয়ে খেতে চাই না। আর এই খেলনাটা তো বলছে চাপবো, তো আমি বলছি, চাপ। তো এই দেখো চেপেছে, চেপে ভয়ে খাচ্ছে আর লাফাতে চাইছে না। ও সব জিনিসটা তুই প্রথম জঙ্গি করবে, আর চেপে আর লাফাতে চাইছে না। এই দেখো ও তো আস্তে আস্তে লাফাচ্ছে, ভয় খাচ্ছে। তোমার দাদা ভাইও বলছে, আমিও বলছি একটু জোরে লাফা, না তো পড়ে গেলে লাগবে না। ও বলছে না আমি যদি পড়ে যাই, তো ভয়ে লাফাচ্ছে না। এই দেখো। আর আমার ক্যামেরাম্যান বলছে তুই চাপ, বলছে না না আমি চাপবো না। ও বলছে তুমি জোরে জোরে লাফায়, দেখো বলছি বলে এবার জোরে জোরে লাফাচ্ছে। এত ভীতু আমাদের আইনতিকা, কি বলবো। তো প্রচুর ভয় খাচ্ছিল লাফাতে। আমি বলছি লাফা, পড়লে তোকে লাগবে না। এদিকে চাপার লেগে ইয়ে করলো আর ভয় খাচ্ছে, বলছে না আমি বেশি জোরে লাফাবো না। তো ওর হয়ে গেল, তবে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো সবটাই তো তোমার দিকে মেলাটা ঘুরিয়ে দেখালাম বন্ধুরা। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবার আমরা বাড়ি যাব, অনেক রাত হয়ে গেছে, 8:30 বেজে গিয়েছিল। 8:30 বেজে গেছে তবু একটাও লোক আসেনি। তো এই দেখো 2-3টে লোক এসেছে, মানে ভালো ভিড়ই হয়নি এবছরে মেলাটায়, ভালো নেয় দোকানদানি কিচ্ছু নেয় তো তো এবার আমরা বাড়ি চলে যাব। তো বেরিয়ে পড়েছি। তো সামনের দিকে আবার মানে যে ধার দিয়ে ঢুকছে এবছর সেই ধার দিয়ে বেরোচ্ছে, নাহলে ওই সাইড দিয়ে বেরোনো হয়। তো এবছর লোক ফোক হয়নি বলে। তো আমার এই ফ্যামিলি ব্লগগুলো বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। তো এরকমই আমার ফ্যামিলি ব্লগগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।